আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনেছি 1400 টাকা দিয়ে। সেই ইলিশ মাছটা আজকে আমি রান্না করব। দেখুন, সাথে পোলাও রান্না করব, এই আর কি প্ল্যান আছে, দেখা যাক। তো চলুন শুরু করা যাক। ইলিশ মাছটা আমি কুটে নিয়েছি, এখন মশলা মাখাবো। তো দেখুন, আমি প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি, তারপর মরিচ দিয়ে দিচ্ছি, তারপর এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন হাত দিয়ে সব সুন্দরভাবে মেখে নেব। আমি ডিম সহ ইলিশ মাছটা কুটে নিয়েছি। তো এক পাশে আমার মশলা মাখানো শেষ, এবার আমি আর এক পাশের মশলা মাখাবো। শুধু হলুদ মরিচ দেব, আর কিছুই না। এই যে আমি একটু উল্টে পাল্টে মশলাটা মেখে নিচ্ছি, ডিমটা বের হয়ে যাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করব ডিমটা যাতে না বের হয়। ঠিক এইভাবে আপনারা মশলাগুলো মাখিয়ে নেবেন উল্টা পাল্টা করে। তো আমার মশলা মাখানো শেষ। ও, এইটা বাকি আছে। ব্যাস, আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো 10 মিনিট রেখে দেব, রেখে ভাজতে চলে যাব। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যে দেখুন, আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আস্তে এখানে আর বেশি আটবে না, যার জন্য আর আমি দিলাম না। তো এক পিঠ ভাজা হোক, তারপর আবার আমি উল্টে দেব। এবার আমি মাছগুলো উল্টে দেব, খুব সাবধানে উল্টে দেব। যেন ভেঙে না যায়। এই মাছটা একটু ভেঙে গেছে।
আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে আমি আর বেশি ভাজবো না। এবার আমি উঠিয়ে রাখছি। এটা হালকা মানে উপর থেকে মচমচে থাকবে আর ভেতরটা কি জুসি হবে। এবার অন্যগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে তুলব। তাতে এগুলো দিয়ে দিচ্ছি, মাথাটাও দিয়ে দিলাম। দেখেন মাছের তেলটা আমি এটার ভিতরে দিয়ে দেব। এই তেলেই আমি চাল ছেড়ে দিয়ে পোলাওটা রান্না করব। তার আগে আমি পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে নেব, একটুখানি ঘি দিয়ে নেব, এবার আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আস্ত জিরা দিয়ে দিলাম কয়েকটা। এবার আবার আমি একটু নাড়াচাড়া দেব। পেঁয়াজটা আসলে হলুদ মরিচের মশলার উপরে দিয়েছি, দেখুন আপনারা পেঁয়াজটা হালকা লাল লাল হওয়া পর্যন্ত হালকা, হ্যাঁ একটু পরেই আমি রাইসটা দিয়ে দেব, কারণ চালটা দিয়েও আমার খুব ভাজতে হবে, তাই না? দেখুন ভয় লাগছে, আমার স্ট্যান্ডটা অত ভালো না, কখনো আবার ধাম করে পড়ে যায় সেটা নিয়ে একটু কনফিউজড আছি। হ্যাঁ, তো এখন আমি চালটা দিয়ে দেব। চালটা একটু পানি ঝরিয়ে এইভাবে দিচ্ছি, যেহেতু চালটা আমি হালকা একটু ভাজবো। পোলাওর টেস্ট অনেকখানি নির্ভর করে লবণ আরও দিতে হবে, আমি আপাতত এতটুকু দিয়ে দিলাম। তো আমি একটু চালটা ভেজে নিচ্ছি। দেখুন পোলাওটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি শুধু এলাচি, দারচিনি আর লবঙ্গ ইউজ করেছি, আর কিছু দেই নাই।
আর ইলিশের তেল দিয়ে আমি ভেজেছি পোলাওটা। এবার আমি গরম পানি দিয়ে দেব। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চাল দেবেন তার ডবল পানি দেবেন, এটাই হচ্ছে পোলাও রান্নার সিস্টেম, ঠিক আছে? তো আমি পানি আরেকটু লাগবে, ওটুকু দিয়ে দিচ্ছি। তো পানি আমি দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি এখানে জাফরান, এটার ভিতরে জাফরান, ঘি আর 1 কাপ দুধ, হ্যাঁ, গুলিয়ে মানে গুঁড়া দুধ গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখি লবণটা হয়েছে কিনা। তো আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে, না ভুল করিনি, এই তেলটা আমি দিতে চেয়েছিলাম, বাট এই তেলটা দিব না, অল্প একটু দিয়ে দেই। আসলে পোলাওটা তাহলে একটু ঝাল হয়ে যেতে পারে, ঝাল হয়ে গেলে বাচ্চারা আবার খেতে পারবে না। আমি এবার একটু লবণ দিয়ে দেবো, লবণটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিই কী অবস্থা। আমার মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, সো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, আর দিব না। তো আমি একটু দেখি চুলায় গ্যাস আসছে কিনা। সারাদিন গ্যাস ছিল, বাট খুবই মানে তাই, এটা তো পোলাও রান্না করা যেত না। তো আমি এখন একটু দেখি গ্যাস আসছে কিনা। হ্যাঁ, গ্যাস একটু একটু এসছে। তো আমি এখন এই চুলাটা অফ করে দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দেব। তো গ্যাসের চুলায় এখনও বসাই নেই, গ্যাস যেটুকু আসছে হবে না। আমি এখন একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। যখন পোলাওটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসের চুলায় বসাতে পারবো, তার আগে না। তো একটু বাদাম বাটা দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দরভাবে ঢেকে দেবো। হ্যাঁ, দেখেন আমি এখন কিছু রাইস এখান থেকে উঠিয়ে রেখে তারপর মাছগুলো দিয়ে দেব। রাইসটা আমার 80% হয়ে গেছে। এর ভেতরে আমি এখন কি করব, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কোথায় গেল? ও, ওভেনে ঢুকিয়েছি। তো দেখুন আমি একটু সমান করে নেই, সমান করে দেন কি করব, মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, লবণটা একটু কম মনে হচ্ছে, লবণটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এবার আমি এগুলোর উপরে মাছগুলো বিছিয়ে দেব। হ্যাঁ, এই যে একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন সাজানো কেমন হচ্ছে আপনারা জানেন, আমি তো বুঝতে পারছি না। লোকজন বেশি তো তাই ওই ছোট মাছ একটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, সব দিয়ে দিচ্ছি আমি এটার ভিতরে। এবার আমি এই রাইসগুলো সুন্দর করে দিয়ে দেবো উপর দিয়ে। দেখুন উপর দিয়ে রাইসগুলো দিয়ে দিচ্ছি।
ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে পানি আর একটু লাগবে, সেজন্য পানি আর একটু দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিচ্ছি, আমার কাছে গরম পানি নাই, দ্যাটস ওয়াই ঠান্ডা পানি দিয়ে দিলাম। তো এইবার চুলাটা একদম বাড়ানো, আমি এখন এটা ঢেকে দেব। ঢাকনাটা কোথায় রাখলাম? এই যে ঢাকনা, ঢাকনা দিয়ে আমি এখন সুন্দর করে ঢেকে দিচ্ছি, ঠিক আছে। ওহো, আর একটা জিনিস দেওয়া বাকি আছে, দাঁড়ান কাঁচামরিচ নিয়ে আসি, কাঁচামরিচ দিয়ে দেব। তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কাঁচামরিচগুলো একটু গেঁথে গেঁথে দেই, তাহলে ঘ্রাণটা ভালো আসতে পারে, তাই না? দিয়ে দিলাম। চুলাটা এবার কমিয়ে দেই। এবার আস্তে আস্তে পোলাওটা 20 মিনিট ধরে দমে হতে থাকবে, ঠিক আছে। 20 মিনিট পরে আপনাদের সাথে যখন খাবো তখন শেয়ার করবো। পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তারপর আমি 20 মিনিট দমে রাখবো, ঠিক আছে। তো এই যে আমার মাছ, ইলিশ মাছ, 1 কেজি ওজনের ইলিশ, 1400 টাকা দাম, ঠিক আছে। এই যে মাছের ভেতরে ডিম দিয়ে আমি নিজেই এটা কেটেছি। আমার মিমির রান্নাঘর যে ইউটিউব চ্যানেলটা আছে, ওখানে আমি দিয়ে দেবো, হ্যাঁ, ভিডিওটা কিভাবে আমি ইলিশ পোলাওটা রান্না করেছি, ঠিক আছে। আপনারা দেখে নেবেন। ভালো থাকেন, সাথে আছে আমার আম্মু। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখন খাই।